নমস্কার বন্ধুরা, রায়কিশোরী রান্নাঘর অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করে নেব। খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে কিভাবে মালপোয়া তৈরি করতে হয় সেটি আজ তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। প্রথমেই বলি, মালপোয়া তৈরির জন্য একটা সঠিক মাপের প্রয়োজন। আমি এখানে এই বাটিটাকে মাপ হিসেবে নিয়ে নিয়েছি। এখানে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব এই বাটিরই মাপ করে রাখা 2 বাটি মতন ময়দা, আর নিয়ে নেব 1 বাটি মতন সুজি, আর নিয়ে নেব 1 বাটি মতন চিনি। ওই বাটিরই মাপ করে 1 বাটি মতন চিনি, আর নিয়ে নেব একটু পরিমাণে কাজুগুলোকে একটু আমি ভেঙে নিয়েছি, আর দিয়ে দেব একটু পরিমাণে কিশমিশ। আর এই মালপোয়া স্বাদটিকে আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দেবো এখানে গোটা মৌরিটাকে এরকমভাবে হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দেব। এইবার সবগুলোকে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করিনি, আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা একটু লবণ দিতে পারেন। ভালো মতন মেশানো হয়ে গেছে। এইবার আমি এই ব্যাটারটিকে তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি দুধ। আমি এখানে পুরো ব্যাটারটাকে কিন্তু দুধ দিয়ে গুলে নিয়েছি। আপনাদের কাছে যদি দুধের পরিমাণ কম থাকে আপনারা সেক্ষেত্রে কিন্তু একটু দুধ দেবেন, আবার একটু জল দিয়ে ভালোভাবে গুলে নেবেন। এরকম ব্যাটারটা যেন এরকমই হয়, খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি যেন পাতলাও না হয়। ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার এটিকে আমি আধ ঘন্টা মতন রেস্টে রেখে দেব। আমাদের আধ ঘন্টা মতন হয়ে গেছে। এইবার ঢাকাটা খুলে দেখব। দেখুন কি সুন্দর, সুজিটাও একটু নরম হয়েছে আর সবগুলোর সাথে ভালোভাবে মিশে গেছে। আর দেখুন খুব বেশি পাতলাও হয়নি, আবার খুব বেশি কিন্তু মোটাও হয়নি, ঠিকঠাকভাবে হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই তৈরি করে রাখা ব্যাটারটি। দেখুন কি সুন্দর আমাদের ফুলে ফুলে উঠছে। এইবার এটিকে আমি এই ঝাঁঝরাটা করে তেলটা একটু গায়ের ওপরে ভালো মতনভাবে দিয়ে দেব। তাহলে দেখুন কি সুন্দর দুদিকটাই ফুলে উঠবে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, তাই না? এইবার উল্টো দিকটা ভালোভাবে ভেজে নেব। দু পিঠটা একটু ভালো মতন ভাজা হয়ে গেলে এটিকে আমরা তেল থেকে তুলে নেব। এইভাবেই সব মালপোয়াগুলোকে আমি একটা একটা করে ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। তৈরি হয়ে গেছে আমাদের মালপোয়া। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে দেখুন। সবাই ভালো থাকবেন। সবাইকে রাধে রাধে।